দর্শক, ইরানে হামলা সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তেহরান থেকে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। জি জনাব রশিদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি একটু আমাদেরকে বিস্তারিত যদি বলতে পারেন যে কিভাবে হামলাটি হলো, আর আমরা যতটুকু জেনেছি দুজন বিজ্ঞানীও নিহত হয়েছেন, সব মিলিয়ে সবশেষ আপডেটটা আপনার মাধ্যমে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা খুব দুঃখজনক ব্যাপার যে একটি দেশের অভ্যন্তরে আরেকটি দেশ যদিও বলছে যে তারা প্রতিরোধমূলক হামলা চালিয়েছে ইরানকে, পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ অবস্থায় যাতে না পৌঁছতে পারে সেজন্য। খুব হাস্যকর ইসরায়েলের যে বক্তব্য, সেটি অত্যন্ত আহ, কি বলবো, এটাকে কোনো ভাষা নেই। ইসরায়েলের হাতে যখন শতাধিক কয়েক শত পরমাণু ওয়ারহেড আছে, ইরান যখন বলছে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করেনি, করছে না, আইএইএ এর রিপোর্টে সেগুলো আছে, তারপরও এই ইস্যুতে ইরানকে হামলা চালানো, এর চেয়ে নিন্দনীয় আর কিছু হতে পারে না। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। এরকম হামলা এর আগেও চালিয়েছে ইসরায়েল, যেটা জানেন। তো ইরান পাল্টা জবাব দেবে, সে কথা সুস্পষ্ট ভাবে বলেছে, কঠোর ভাষায়। ইরানের সর্বোচ্চ নেতা বলেছে এর শাস্তি পেতে হবে। এর আগেও যেমনটি ট্রু প্রমিস হামলা চালিয়েছিল, তবে ইরান মানবিক, কারণ তারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি এটা চায়নি কখনো। কিন্তু ইসরায়েল যেটা করেছে সেটি হচ্ছে প্রাণঘাতী হামলা, এবং এর যে কঠোর জবাব দেওয়া হবে, ইরানের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাগণ এবং সশস্ত্র বাহিনীর প্রধানের যে চিফ স্টাফ শেকরচি, তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই এই হামলার প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এরই মধ্যে জেনেছেন যেটা, যে শতাধিক ড্রোন হামলা চালানো হয়েছে গোটা ইসরায়েল জুড়ে, সেখানে জরুরি নিরাপত্তা ব্যবস্থা, সতর্ক ব্যবস্থা জারি করা হয়েছে। পাল্টা পাল্টে অবস্থা চলছে। এখন পরিস্থিতি আহ অত্যন্ত ভয়াবহ বলা চলে। যখন ভোর, তখন আমরা ঘুমিয়ে, তখনই তেহরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেল, এবং ইরানের উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায়, নাতানজ তো তেহরান থেকে বেশ দূরে, 225 কিলোমিটার দূরে, সেখানে হামলা হয়েছে তেহরানের আইআরজিসি এর সদর দপ্তরে, যেখানে সেনাপ্রধান মেজর জেনারেল সালামি সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং অনেকে নিহত হয়েছেন। এটি দুঃখজনক ব্যাপার। তো এর জবাব ইরানের পক্ষ থেকে কঠোরভাবে নেওয়া হবে, এই বিষয়টি খুব সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, এবং থমথমে ইরান। এখানের আকাশ সীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি চলছে এক কথায়। কোন বিমানের ওঠানামা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলতে পারবে না। সেক্ষেত্রে আহ পরিস্থিতি এখন বলা চলে বেশ নাজুক, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অবশ্য সময়ের ব্যাপার, সময় বলে দেবে। কিন্তু ইরান চড়া এবং কঠিন প্রতিশোধমূলক হামলা চালাবে, সেই প্রত্যয় ব্যক্ত করেছে ইরানের পক্ষ থেকে। জি জনাব রশিদ, একটু করে জানতে চাচ্ছি যে ওয়াশিংটন জড়িত নয় বলে কিন্তু দাবি করা হয়েছে। এর পরবর্তীতে আসলে কি ধরনের আসলে প্রতিক্রিয়া আসতে পারে, কোনো ধারণা আছে কি? দেখুন, ওয়াশিংটনের ব্যাপারটা ডাবল স্ট্যান্ডার্ড সবসময়। সে বলছে যে আমরা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এরকম একটা অবস্থা। এই যে তাদের সাথে পরমাণু আলোচনাটা চলছিল, সেটা যে ভেস্তে গেছে, গতকাল তারা একটা নিষেধাজ্ঞা নতুন করে জারি করেছে, এবং এটা যে হামলা হতে পারে, আর ইসরায়েল কোনো হামলা এককভাবে করতে পারে না। ইসরায়েলের সবকিছুর পেছনে নাটের গুরু যদি বলা হয়, এক কথা একটু কঠিন ভাবে বলা হলো, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তারা মোটামুটি ভাবে বুঝে গিয়েছিল যে এই পরমাণু আলোচনা তারা এগিয়ে নেবে না, এবং সেই এগিয়ে নেবে না বলেই তারা এই হামলাটি চালালো। ইন্ধনটা তাদের, যদিও অস্বীকার করছে। সব সময়ই তো ওয়াশিংটন এভাবে অস্বীকার করে এসেছে, অথচ সামরিক অর্থ, সামরিক অস্ত্র, সব রকম সহায়তা কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকেই করা হচ্ছে ইসরায়েলকে। ফলে এর প্রভাব তো অবশ্যই পড়বে, যদিও তারা বলছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, গা ঢাকা দেওয়ার জন্য অনেকটা, এটা একটা কৌশল ওয়াশিংটনের। তবে এখানে ওয়াশিংটন যে জড়িত, এ ব্যাপারে বোধহয় সন্দেহ পোষণ করার কিছু নেই, এবং তার ইঙ্গিত ছাড়া ইসরায়েল এটা করতে পারে না। এককভাবে ইসরায়েলের এই করার সক্ষমতা কখনোই ছিল না, এখনো নেই। এবং শুধু ওয়াশিংটন নয়, ইউরোপের দেশগুলো পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু দেশেরও যে
তাদের পেছনে প্রচ্ছন্নভাবে নেই এ কথা বলাও কিন্তু মুশকিল। ফলে এই সন্দেহের জায়গাটা থাকছে। ফলে একদিকে বলা চলে ইরান এককভাবে গোটা বিশ্বের বিরুদ্ধে তাদের অবস্থান টিকিয়ে রেখেছে এবং তাদের যে জাতীয়তাবাদী শক্তি, তাদের যে ন্যায়সঙ্গত অধিকার সেটা টিকিয়ে রাখার জন্য, বিশেষ করে মানবেতর মানুষের যে অধিকার, সেই অধিকার রক্ষা গাজাবাসী, বিশেষ করে যারা মুসলমানরা যেখানে নির্যাতিত হচ্ছে, তাদের পক্ষে কথা বলার জন্য ইরানের আজকে এই পরিস্থিতি। এবং গোটা বিশ্ব ইরানের বিরুদ্ধে, এক কথায় যারা জায়ানবাদী বিশ্ব, এক কথায় যারা প্রথম বিশ্ব, তারা এই একটা অসাম্য, একটা অসম অন্যায্য একটা বিষয় নিয়ে ইরানের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে। তো এটি কোনোভাবেই সমভাবাপন্ন বিশ্বের জন্য ভালো হতে পারে না। জি, জি। জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব।